আমার প্রতি আমার কি কর্তব্য, তাদের জন্য আমার কি করতে হবে, আমার সংসারে আমার ভাই আছে, বোন আছে, তাদের জন্য আমার কি কর্তব্য, তাদের জন্য আমার কি করতে হবে, আমি যে সমাজে থাকি আমার পাড়া পড়শি এদের জন্য আমার করণীয় কর্তব্য আছে, এদের জন্য আমার ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই বুদ্ধি চেতনা জাগ্রত হয়, তার ফলে নিজের জীবনটা যেমন সুন্দর হয়ে চলছে, আর পাড়া প্রতিবেশী মানুষের জীবনটাকে সুন্দরের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ঠাকুর এবার এসেছেন জগতের বুকে, এই মহানাম নিয়ে এসেছেন, কারণ কলির জীবের নাম ছাড়ার গতি নেই। মহাপ্রভু 500 বছর আগে মহাপ্রভুরূপে যখন এসেছিলেন তখনই জগৎবাসীকে বলে গেছেন কলির জীবের আর অন্য পূজা অর্চনা কিচ্ছু করার দরকার নাই, একমাত্র হরিনাম এবং হরিনাম এবং হরিনাম এবং কেবলম কলই নাস্তুব কলই নাস্তুব কলই নাস্তুব গতি অন্যথা। হরিনাম ছাড়া কলির জীবের গতি নাই। এখন দুঃখের কথা হলো এই হরিনামটা কি তা জানার আগ্রহ নাই। এর হরিনামটা কি? যে নামে জীবের সমস্ত পাপ তাপ দুঃখ জ্বালা যন্ত্রণাকে হরণ করে তাকে বলে হরির নাম। এই নামটা এই প্রভুরা জগতে নিয়ে আসেন, একান্ত গোপন ভাবে সেই নাম দেন, সেই সাধনা করতে দেন। আবার মহাপ্রভু আরেকটা করলেন কি, এই জীবকে আকর্ষণ করার জন্য, ঈশ্বরমুখী করার জন্য তাকে এই নাম সংকীর্তনে প্রবর্তন করলেন। অধিকাংশ মানুষই ভাবে ওই নাম সংকীর্তনের নাম 32 অক্ষর হয়, ওটাই বোধ হরিনাম। ও দাদা, ওটা হরিনাম নয়, ওটা তার ব্রহ্ম নাম। এই যে ভ্রান্তিগুলি, এগুলি দূর হয় পুরুষোত্তমের আশ্রয় নিয়ে চললেই, তখনই দূর হয়। এই মহাপ্রভুই নিত্যানন্দ তার প্রিয় একান্ত শিষ্য ছিল। সে নিত্যানন্দকে তাকে প্রভুকে জিজ্ঞাসা করেছিল, প্রভু এবার যে আপনি নাম দিলেন এই নাম কি যে এই কলির জীবের শেষ নাম? তখন হাসতে হাসতে বলছেন, না, এই নাম নাম নয়, আরো নামও আছে, যে নাম ফিরে রক্ষ নামের পিছে। তখন নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু সেই নাম কলির জীব কখন পাবে? তখন তিনি বললেন, বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতের 12 অধ্যায় লেখা আছে, এই মতো আরো আছে 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আবার, তাহাদেও তোমরা লইবে মোর সঙ্গ, কীর্তন করিবে মহাসুখ সঙ্গ। সর্বশেষ অবতার আসিব যখনই, সেই শুদ্ধ সত্য নাম জগতে করিব প্রকাশিত। আরো 2 অবতার আছে, তাই রামকৃষ্ণ অবতার এবং সবার শেষে ঠাকুর অনুকূল চন্দ্র অবতার। এবার এসে সেই সত্য পূর্ণ ব্রহ্ম নাম এবার জগতে প্রচার করছেন। এই মহাপ্রভু এরা বলেই গেছেন। তাই যারা একান্ত ভাবে সত্যিকারের মহাপ্রভুর ভক্ত, যারা একান্ত ভাবে সত্যিকারের কৃষ্ণ ভক্ত, তারা তো ঠাকুর অনুকূল চন্দ্রকে বুঝতে পারছে। তাকে তার কথা শুনে তাকে দেখতে গিয়ে ঠাকুরের ভিতরে ওই ওরকম নগ্ন শরীরে আর ধুতি পরা তারা দেখেনি। তারা দেখতে গিয়ে দেখলেন আমার বংশীধারী কৃষ্ণ বসে আছে, আমার সেই গৌর নিতাই বসে আছে। আসামের শঙ্কর ভক্তরা ঠাকুরকে দর্শন করতে গিয়ে দেখতে পেলেন আমার শঙ্করদেব বসে আছে। তিনি তো অন্তর্যামী, তিনি সব বুঝতে পারেন যে আছে সে আমার এই রূপে হয়তো তার অন্তর খুশি হবে না, তাই তিনি সেই রূপই পরিগ্রহ করছেন। তাই একনিষ্ঠ যারা আছে তারা সহজেই ঠাকুরের জগতে এসে পড়েছেন। কিন্তু যারা কি শুধু দেখানোর ধর্ম আচরণ করে চলে, লোক দেখানো ধর্ম আচরণ, মালা দিল, তিলক দিল, একটু সাধুকতার সজ্জন সঙ্গ করলো, ভাবলো আমি ধর্ম আচরণ করে চলছি। এ সম্পর্কে ঠাকুর অনুকূল চন্দ্র এবার আমাদের সচেতন করে দিয়ে গেছেন। তিনি বললেন, ভণ্ডবাগীর ভাবের ঘুঘু, আজ কবিতে আস্থা শুধু, কর্ম ছাড়া ধর্ম প্রাণ, জাহান্নামে তাদের স্থান। ভণ্ডবাগী সারা ভাবের ঘুঘু এরা, বাস্তব জীবনে কোনো কর্ম নেই, তারা নিজেরাও ভালো করে বাঁচতে জানে না, অন্যকে বাঁচানোর রাস্তা তারা নিয়ে যাওয়ার তাদের শক্তি নেই। তাই প্রভু দয়াল ঠাকুর এবার এসে ধর্মকে নিয়ে আসলেন জীবনের সাথে করে। ধর্ম কোনো অনুষ্ঠান নয়, ধর্ম কোনো পূজা পার্বণ নয়, ধর্ম জীবন চলনার এমন রীতিনীতি আচার আচরণ যা পালন করলে আমার জীবনটা সুখে শান্তিতে সুন্দরে প্রতিপন্ন হবে, আমার পরিবার পরিজন নিয়ে আমি সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, এমন রাস্তাই হলো ধর্মের মূল রাস্তা। তাই ঠাকুর বললেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়,
তাকে জানি ধর্ম বলে, নইলে ধর্ম কিছু নয়। আবার ধর্মের নামে পৃথিবীর জোড়া কত রকম ভাগ ভাগ সম্প্রদায় সৃষ্টি করে ফেলতে পারে। এরা ভ্রান্ত মানুষ, এরা ধর্ম সম্পর্কে এদের জ্ঞান নেই, তাই তারা বিভাজন করলেন। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র শতানস্বরে ঘোষণা করলেন, এই এত ধর্ম বিভাজন, এত ধর্ম বিভাজন নেই। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম, এগুলি এক একটা মত। কোন মতের সাথে কোন মতের মূল পার্থক্য নেই। সবার উদ্দেশ্য একটা, সাধনায় উন্নতি করে ভাগবত জীবনের অধিকারী হতে চায়, ভগবত জীবনের অধিকারী হতে চায়। এই পৃথিবীর আদিকাল থেকে দেখা গেছে দানবীয় জীবন, আসরিক জীবন আর ভাগবতীয় জীবন, এর যুদ্ধ সংঘাত লেগেই আছে। আমাদের ভিতর ঈশ্বর দিয়ে রেখেছেন 6টা রিপু, কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য। এই 6টা রিপুতে যখন কাউকে পেয়ে বসে, সে তখন তার কি রূপ হয় তা জানেন? তাকে কি বলে? এই 6টার টানে সে যখন জীবনটা অতিবাহিত করে, সে তাকে ভালো কথা সে শুনতে পাবে না, পিতা মাতার উপদেশ সে মানবে না, গুরুজনের উপদেশ সে মানবে না, সাধু সজ্জনের উপদেশ সে মানবে না। আবার অসৎ কর্ম, অসৎ চিন্তা, অসৎ ভাবনা সে সততই নিয়োজিত হয়ে থাকে এই 6টা শক্তির প্রভাবে। এই 6টা শক্তির টানকে যখন একটা জীবনে প্রবল হয়ে ওঠে, তখন সেই মানুষকে বলা হয় শয়তানে ধরেছে। সে আর মানুষ নেই, সে শয়তান। আবার এই শয়তানকে যদি ঈশ্বরীয় গুণানে গুণান্বিত করে ভাগবত প্রেমেও তাকে প্রক্ষালন করে ধুয়ে মুছে তার জীবনকে আবার পবিত্র করে তোলা যায়, তাহলে তার জীবন হয়ে ওঠে একটা মহৎ জীবনের অধিকারী।